হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার গলার অবস্থা খুব একটা ভালো না, আমার গলাটা ধরেছে। আর এই ঠাকুরটাকে আমরা শনি দেবতা বলি। তো এটা আমার বান্ধবীর বাপের বাড়ি, ওদের নিজেদের মন্দির এটা। কাকুকে আমি ছোটোর থেকে দেখেছি এই ঠাকুরের পুজো করতে। আগে আমি এই ঠাকুর সম্বন্ধে কিচ্ছু জানতাম না। যখন আমরা ছোটো 3-4-এ পড়ি তখন থেকেই আমার বান্ধবী আর আমি দুজনেই ওদের বাড়ি গেলে ওদের বাড়িতে এই পুজো হতো। আমার বান্ধবীর নাম পিয়ালি। তো আমরা ছোটোর থেকে খুব ছোটোবেলাকার বন্ধু। কি বলবো আর, ওর মা ওদের বাড়ি হচ্ছে ত্রিবেণীতে, দেশ বাড়ি। তো ওরা এখানেই থাকতো কাকু কাজের সূত্রে। আর ওদের প্রথম থেকেই ওরা ভাড়া বাড়িতে থাকতো। এই এতদিন ধরেই ভাড়া বাড়িতেই কাকিমা থাকতো। কাকু তো বাইরে বাইরে বেশি কাজ করে। আর বান্ধবীরও বিয়ে হয়ে গেছে, এখানেই বিয়ে হয়েছে। তো কাকিমা যে এত সুন্দর একটা বাড়ি করেছে, আমি তাতে খুব খুশি, খুব আনন্দ পেয়েছি। আর কাকিমা যখন বললো যে বাড়িটা একবার আয়, চলে আয়, ঘুরে যা, কাকু তো মানে আমাকে থাকতেই বলছিল। আমার সময় নেই বলেই আমি থাকতে পারিনি। আর কাকু আমাকে খুবই ভালোবাসতো, মানে ভালোবাসতো কি বলবো, এখনও খুব ভালোবাসে। ছোটোর থেকেই ওদের বাড়িতে খুবই মানে যাওয়া আসা। তো বাড়িটা মানে কি বলবো, বাড়িটা দেখো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। আর সব থেকে আমার তো ভালো লেগেছে এই লাইট ক্যাপাসিটিগুলো। আর কাকু কাকিমা দুজন একা থাকে, তো এত বড় বাড়ি তো আর কোনো মানে এত বড় বাড়িতে কি আর দুটো মানুষে থাকার জন্য যথেষ্ট, কিন্তু অনেক অনেক ফ্যামিলি থাকলে ভালো। তো কাকু হচ্ছে এইভাবেই বাড়িটা বানিয়েছে যে মানে 4-5 জন কেন, তার বেশি ভাড়াটিয়া থাকতে পারবে। ওদের অ্যাটাচ সব কিছুই করা আছে। বাড়িটার নিচতলাটা সেট হয়নি, কিন্তু পুরো উপরটাই ঠিকঠাক হয়ে গেছে। এবার কাকুর জীবনে প্রত্যেকটা মানুষেরই তো শখ থাকে, স্বপ্ন থাকে যে নিজের মতন করে মানে বাড়িটা হচ্ছে বানাবো, অনেক কিছু সেট করব। তো সেই রকমই আর কি, অনেক কিছুই সেট হয়ে গেছে। আলমারিগুলোও সব সেট হয়ে গেছে একবারে, মানে কি বলবো, সব রকমই সেট হয়ে গেছে। আর এটা টিভি ডাইনিং বানিয়েছে, তো এখানে টিভি রাখার জন্য আরে সব কিছু সেট করা রয়েছে। টোটালি বাড়িটা পুরোটাই খুব সুন্দর। তো তোমরা দেখো, দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। আর প্রত্যেকটাতেই কোমোড সেট হয়ে গেছে, এগুলো ব্যবহার করা হয়নি, জাস্ট বসিয়ে রেডি করা হয়েছে। কারণ কাকু কাকিমা যে রুমটাতে থাকে সেটাই শুধু ব্যবহার করা হয়, মানুষ তো দুটো, তো সেক্ষেত্রে এতগুলো লাগে না। আর পিয়ালির মেয়ের জন্য আলাদা করে কাকু একটা রুম বানিয়েছে। রুমটা খুব সুন্দর। মানে ঠিক রুমটাতে আমি বলতে ভুলে গেছি আর কি। তো এটা কাকুর অফিস রুমের মতন এখন বানিয়ে রেখেছে। আর এই পাশটা পুরোটাই ভাড়া দেওয়া হবে। আর সবথেকে বড় কথা, রান্নার যে জায়গাগুলো ওগুলোতেও কিচেন চিমনি সব সেট করা আছে। আপনারা বলছি ভুল করে, তোমরা দেখো। আমার খুব পছন্দ হয়েছে। যদি আমিও কোনো দিন ভগবান আমাকে দিন দেয়, আমারও স্বপ্ন আছে যে আমিও একটা আমার এত বড় বাড়ির দরকার নেই, তবে আমার খুব শখ যে আমি নিজস্বভাবে একটা মানে 2টো রুম হোক, কিন্তু নিজের একটা বাড়ি হবে, এই আর কি। কারণ প্রত্যেকটা বাবা মার উচিত তার মেয়েকে কিছু দিক নাই দিক, একটা করে বাড়ি জায়গা দিক, আর বাড়ি একটু বানিয়ে দিক, যাতে তার দিকে আঙুল তুলে কেউ না বলতে পারে কোনো দিনও যে বাড়ি থেকে মানে প্রত্যেকটা সংসারেই খুঁটোর মুটোর লেগেই থাকে। তো কেউ যাতে না কোনো দিন বলতে পারে যে বেরিয়ে যা। তো বেরিয়ে গেলেও যাতে প্রত্যেকটা মেয়ে বলতে পারে যে হ্যাঁ, আমার তো বাড়ি আছে। আর এই বাড়ি থাকলে কেউ বলতেও সাহস পায় না যে বেরিয়ে যা, এই কথাটা ইউজ করতে পারে না। আর বারান্দাগুলো দেখুন খুব সুন্দর। তো বারান্দাগুলো আমার খুব পছন্দ হয়েছে। নিচের বারান্দাটা তো আরও ভালো। এটা 3তলা। তো 3তলাটা পুরোটাই হচ্ছে ভাড়াটিয়াদের জন্য করা হয়েছে। একটা সিঙ্গেল রুম রয়েছে যেখানে রান্নার কোনো ব্যবস্থা নেই। 2টো জয়েন্ট মানে অনেক, ওই বলে না যে অনেক বড় ফ্যামিলি হলেও থাকতে পারবে, 2টো
ফ্যামিলি তো ওরকম থাকতে পারবেই। আর সেপারেট সিঙ্গেলগুলো তো প্রায় মনে হয় আমি দেখলাম 2-3টে 4টে দেখলাম মনে হয়, কটা আমি ভুলে গেছি। তো বাস আসলে রুমগুলো একই রকম দেখতে হয়েছে, তো একটা দুটোই যা চেঞ্জ, না হলে সবগুলোই হচ্ছে একই রকম দেখতে বা গুলিয়ে যায়। আর একবার তো গেছি, মানে বেশিক্ষণ থাকিও নি, তো সেই জন্য তো আশা করছি সকলেরই ভালো লাগবে। যদি কেউ ভাড়া থাকবেন বলেন তো এখানে সত্যিই ভালো, সব কিছুর ব্যবস্থা থাকলে মানুষের ভালো লাগে। তো সব থেকে ভালো লেগেছে এই ছাদটা। আমাদের শালবনী চকতারিণীতে বাপের বাড়ি, তো সেক্ষেত্রে দেখুন চকতারিণীর, আবার দেখুন বলছি সরি, তো দেখো চকতারিণীর পুরো সামনেটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি আমি। তো এখান থেকে হসপিটালটা, আমাদের হসপিটালটা এত সুন্দর দেখতে লাগছে, হসপিটালের সামনেই এটা, বিডিও অফিসের রাস্তার ওপরে। তো হসপিটালটা খুব সুন্দর দেখতে লাগছে, তার সাথে সূর্য অস্ত যাচ্ছে, মানে সেই সময় যেহেতু সূর্য বিকেল হয়ে গেছে, তো সূর্য অস্ত যাবে যাবে করছে, দৃশ্যগুলো বেশ ভালো লাগে। আর এটা হলো চকতারিণীর পুরো বিডিও অফিস পাড়া, বিডিও অফিস সামনেই দেখতে পাবে, কিন্তু তোমরা বুঝতে পারবে না এটা হসপিটালটা। কেউ যদি চকতারিণী যাও তাহলে সবটাই বুঝতে পারবে যে এটা কোন জায়গা কী ধারা, কিন্তু না গেলে তো বুঝতে পারবে না। তো আমাদের চকতারিণীটা সত্যিই খুব সুন্দর। আগে এতটা বাড়িঘর থাকেনি, একটু ফাঁকা ছিল, তার মধ্যে এখন পুরোটাই বাড়িতে ভর্তি হয়ে গেছে। আমরা নিজেরাই গেলে মানে মনে হয় যে এগুলো ফাঁকা ছিল, এগুলোই আমরা খেলেছি, বেরিয়েছি। এখন কোনো জায়গা ফাঁকা বলেই নেই, দেখতেই পাচ্ছ যে এত বাড়িঘর হয়ে গেছে। আর কাকিমার সব থেকে ভালো, ছাদের মধ্যে একটা বসার জায়গা করেছে,